হ্যালো গাইজ, আজকেও রাত্রে বের হব। বাচ্চা কাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি অ্যান্ড আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এখন বাজে রাত 9:30। আজকে আমি একটু সকাল সকালই বের হচ্ছি। আগে অলরেডি আমি 2 দিন বের হয়েছি রাত 10টার পরে। এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, অনেক সকাল সকাল দোকানপাট বন্ধ হয়ে যায়, যার জন্য রাতে ঘুরতে বের হলেও যদি কিছু কিনতে বা খেতে মন চায় সেটা আর রিল্যাক্সে করা যায় না। তার জন্য আজকে একটু সকাল সকাল বের হলাম। আর তাছাড়া আজকে আমার হাজব্যান্ডও ফ্রি ছিল, তার রাতে তেমন একটা কাজ ছিল না, তো ভাবলাম আজকে সকাল সকাল বের হয়ে যায়। আর বাবুরাও সকাল সকাল ঘুম পড়ে গেছে। আর এদিকে আমি তাকে বলতেছিলাম সাইকেল নাও, কারণ রাত্রেবেলা রিক্সা পাবো কি পাবো না, আর ভাড়াও অনেক বেশি চাই। ভাবলাম সাইকেলই একমাত্র উপায় যে রিল্যাক্সে অনেক লেট করে আসলেও সমস্যা নাই। তো তারপরে আমরা মার্কেটে রিল্যাক্সে হাঁটতেছিলাম দুইজন, অনেক ভালো লাগতেছিল রাতের বেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে হাঁটতে 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 হঠাৎ করে চোখের সামনে পড়লো ভাপা পিঠা। যেহেতু অলরেডি ঠান্ডা পড়ে গেছে, তো ভাপা পিঠা বানানো চারিদিকে শুরু হয়ে গেছে, তো ভাবলাম এবার টেস্ট করেই ফেলি। রাত অলরেডি 10:30 বেজে গেছে ঘুরতে ঘুরতে। আর এদিকে আমার খুব মন চাচ্ছিল চা খাইতে, কিন্তু আমার হাজব্যান্ড চারিদিকে চায়ের দোকানই খোলা পাচ্ছিল না। যেহেতু রাত হয়ে গেছে, ঠান্ডা আবহাওয়া, সকাল সকাল সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরে একটা চায়ের দোকান পেলাম, তারপরেও সেখানে দুধ চা পেলাম না। আজকে আমার দুধ চা খেতে প্রচুর ইচ্ছা হচ্ছিল, তো কি আর করা, যেহেতু পেলাম না, বসে বসে দুইজন ড্রাই কেক খাচ্ছি। আর এদিকে কিন্তু মশাল্লা চায়ের অর্ডারও দিয়ে দিয়েছি। ভাবলাম ঠান্ডায় মশলা চাই একমাত্র ভালো উপায়, আর যেহেতু দুধ চা পাচ্ছি না, কি আর করা। তো দুইজন অর্ডার দিয়ে ড্রাই কেক খেতে খেতে চলে আসলো আমাদের চা। চাটা কিন্তু অনেক মজা ছিল সত্যি। আজকে বাসা থেকে বের হওয়ার সময়ই ভাবতেছিলাম যে বাইরে যেয়ে চা খেতে হবে, কারণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বাইরে ঘুরলে একটু ঠান্ডা লাগতে পারে, যার জন্য যদি একটু চা খাই তো অনেক বেশি রিল্যাক্স লাগবে। তো এই তো আমাদের চা চলে এসেছে। আর বাইরে চারিদিকে একদম নীরব, খুবই কম মানুষ ছিল এত রাতে। তো রোডের ধারে বসে দুইজন চা খাচ্ছিলাম দোকানে। সময়টা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি এনজয় করতেছিলাম। আশেপাশে 2-1জন মানুষও ছিল। এখানে আমরা অনেকটা সময় বসে বসে গল্প করতেছিলাম আর আস্তে আস্তে চা খাচ্ছিলাম। এদিকে কিন্তু অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল, কিন্তু তা নিয়ে আমাদের কোনো চিন্তাই ছিল না। মনে হচ্ছিল এখানে আমরা অনেক বেশি রিল্যাক্স করতে এসেছি। তো চারিপাশে অলরেডি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। চা খেয়ে আমরা আবার একটু ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছিলাম। আর এই তো আমরা বাজার থেকে ঘোরাঘুরি করার সময় বেবিদের জন্য কিন্তু শীতের গেঞ্জিও কিনে নিয়েছিলাম। আসলে ঘোরাঘুরি করতে বের হলেও কিছু না কিছু কেনা হয়ে যায়, কারণ সামনে যদি কিছু ভালো লেগে যায় তখন তো আর সেগুলো রেখে আসতে ইচ্ছা করে না। আর এটা ছিল কেক। আমার ননদিনী যেহেতু বাসায় এসেছে, তো ওকে একা একা রেখে গেছি, ওর জন্য তো কিছু না কিছু আনতেই হবে। তো তাই ওর জন্য নিয়ে এসেছিলাম এই স্লাইস করা কেক। কেকটাও অনেক বেশি মজা ছিল, ওর কাছ থেকে আমিও একটু ট্রাই করেছিলাম। ইদানিং আমার প্রতিদিন রাতে বাইরে যেতে ইচ্ছা করে, অনেক বেশি এনজয় করলাম আজকে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর অবশ্যই তোমরাও কিন্তু এভাবে ঘুরতে যেতে পারো।